হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হলো। অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গেল। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কারা কারা পাননি নিচে কমেন্ট করে জানান। এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম বা নতুন সিস্টেম লাগু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসে আমরা দেখেছি পাঁচ পাঁচ তারিখটা দূরে ছাড়ুন, 10, 15 এমনকি 20 তারিখ পর্যন্ত সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আসতে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নিয়ম বদলানো হয়েছে, নতুন নিয়ম লাগু হয়েছে। আর এই নতুন নিয়মটি লাগু হওয়ার ফলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাস থেকে অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিল। অলরেডি অনেকে পেয়েছে। তো কারা কারা পাননি অবশ্যই নিচে কমেন্টে জানান। যে সকল মহিলারা এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, সেই সব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে ফাইনাল জানানো হলো। নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি ভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে। তো আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট না পেয়ে থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি কোন তারিখে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে জানতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে ডবল পেমেন্ট। তো কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট বাড়ানো হলো ফেব্রুয়ারি মাসে, কোন কোন মহিলারা পাবেন অতিরিক্ত পেমেন্ট এই ফেব্রুয়ারি মাসে, সেটিও আপনারা জানতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে। অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আসবে না। তো কোন কোন মহিলাকে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আর দেওয়া হবে না, এই সংক্রান্তে কি কি বা ঘোষণা করা হয়েছে, সমস্তটাই এ টু জেড ডিটেইলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির খবর, ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। অগ্রিম অনেক সংখ্যক মহিলারা পেয়েছে। আর যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পাননি তারা দুশ্চিন্তা করবেন না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যারা পাননি 5 ফেব্রুয়ারি তারিখের পরেই পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, 5 ফেব্রুয়ারি তারিখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। আর যারা নতুন আবেদন করেছেন, নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে রিসেন্টলি এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারে SMS ও পেয়ে গিয়েছেন যে আমাদের আবেদন অ্যাপ্রুভ হলো, তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের ক্ষেত্রে SMS পেয়ে গিয়েছেন, নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর, তাদেরও পেমেন্ট ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে ঠিকই, কিন্তু আপনাদের পেমেন্টটা দিতে একটু সময় দেরি হবে। 10 ফেব্রুয়ারি তারিখ অবধি আপনারা সময় ধরে নিতে পারেন। তো এবার যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ বন্ধুরা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু একদম পেমেন্টের হার সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল OBC কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি SC/ST কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে, এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন সমস্তটাই আমরা জেনে নিই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে যে সকল মহিলারা অতিরিক্ত পেমেন্ট পাবেন তাদের মধ্যে হলো সেই সকল মহিলাদের কথা বলা হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন তো করে রেখেছেন কিন্তু আপনাদের পেমেন্ট ঢোকেনি বেশ কয়েক মাস ধরে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের পেমেন্টগুলি কিন্তু বকেয়া বাকি হয়ে রয়ে গিয়েছে। এভাবে বন্ধুরা যার যত মাসের পেমেন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঢোকেনি, 1 মাস 2 মাস 3 মাস, এভাবে যদি আপনাদের পেমেন্ট বাকি বা ডিউ হয়ে থাকে তাহলে যে যত মাসের পেমেন্ট পান সমস্ত মাসের পেমেন্ট গুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। ফলে যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে, যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কোনো কারণবশত ঢোকেনি, যে যত মাসের পেমেন্ট পান সমস্ত মাসের পেমেন্ট গুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে, যারা এই শর্ত বা এই নিয়মটি পালন করছেন বা এই নিয়ম বা এই কন্ডিশনের মধ্যে ফলো করছেন তাদের অবশ্যই অতিরিক্ত পেমেন্ট হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা যার যত মাসের পেমেন্ট ডিউ থাকছে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন না। তো কোন কোন মহিলাকে আর ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, এই সংক্রান্ত কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। দ্বিতীয়ত বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। তো যে সকল মহিলাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি নিতে হলে অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হয়, কেননা হাতে নয় দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তবেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দিবে, তাছাড়া নয়। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক সার্ভে বা একাধিক ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়েছে। আর এই কাজগুলো শুরু হওয়ার ফলে দেখা গিয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয়, কারণ তারা যোগ্য নয়। অর্থাৎ বন্ধুরা, যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন, আর যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, এমনই কিন্তু বলা হয়েছে। তো এই লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে কোন রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।